লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অন্তরা জল খাবে? জল আনবো? না না আমি ঠিক আছে। সোহাগ, সোহাগ কোথায় গেল? সোহাগ! অন্তরা, সোহাগ! অন্তরা, অন্তরা একটু শান্ত হও, এরকম পাগলামি করো না। দেখো, ও কিন্তু তোমার সোহাগ নয়, ও গুগলি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। অন্তরা, একটা শিশুকে নিয়ে আমরা মিথ্যে কথা বলতে যাব কেন? আমাদের পরিবারের কারোর মানসিকতা এত নিচু নয়, আমরা এরকম মানসিকতাকে ঘেন্না করি। অন্তরা, তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ তোমার মন গড়া। ও, আমার মন গড়া? এতটা মন গড়া? আচ্ছা, সোহাগের বয়স কত হতো আর ওই বাচ্চাটার বয়স কত? একই বয়স। তাতে কি হয়েছে? ওই একই বয়সী লাখ লাখ বাচ্চা আছে, তাতে কি প্রমাণ হলো? দেখো অন্তরা, আমি মানছি আমাদের গুগলি সোহাগের বয়সী, কিন্তু তা বলে ও আমাদের সোহাগ নয়। ও মিতুলের মেয়ে গুগলি। মিতুল ওর মা, আর তুমি গুগলিকে ওর কাছ থেকে কেড়ে নিতে পারো না। ইন্দ্র, আমার কথাটা শোনো, আমি তোমাকে বলছি ওই সোহাগ। অন্তরা, তোমাকে সবাই এতক্ষণ ধরে ঠান্ডা মাথায় বোঝাচ্ছে। তুমি যখন বুঝতে চাইছো না, বোঝো না, কেউ আর বোঝাবে না, ব্যাস। আর তখন থেকে সোহাগ সোহাগ করছে। কিসের জন্য? তোমার তো কোনো কথা বলাই উচিত না। মনে আছে বাড়ির সবাই তোমাকে বলেছিল তুমি সোহাগকে নিয়ে বেরিয়ে যেও না, যেও না। কিন্তু না, তুমি তো কারোর কোনো কথা শুনোনি। আর আজকে হঠাৎ তুমি সোহাগ সোহাগ করে কেঁদে উঠছো। কিসের জন্য তোমার মনে নেই? তুমি যেদিন বেরিয়ে গেছিলে সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর কি হয়েছিল? আজকে সোহাগে যা হয়েছে সব কিছুর জন্য রেসপন্সিবল শুধু তুমি। তাই গুগলিকে মিতুলের কাছ থেকে কেড়ে নিয়ে মিতুলকে গুগলিকে ট্রমাটাইজ করে না, আমি কিন্তু বারবার বলছি। ও, মিতুল ওর মা আর ও মিতুলের মেয়ে। মিতুলের কত বয়স? হ্যাঁ, মিতুলের বয়সী একটা মেয়ের এত বড় বাচ্চা হয় কি করে? বলো, উত্তর দাও, উত্তর দাও। ভোলে বাবা, এসব কি বলছে অন্তরাদি? আমার যে বড় ভয় করছে ভোলে বাবা। আজ কেন এসব প্রসঙ্গ উঠছে? না না, আমি গুগলিকে কিছুতেই এসব শুনতে দেব না, কিছুতেই না। গুগলি, দাঁড়াতে বলো, আমি দরজাটা একটু দিয়ে আসি। ঘুমিয়ে পড় তুই, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তোকে, কেমন? আরে মিতুল মা, আমি না বড্ড টায়ার্ড, আমার না খুব ঘুম পাচ্ছে। তুই আমার কাছেই থাক না, আমরা মা আর মেয়ে আমরা একসাথে ঘুমোই। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি শোনা। এত ভয় কেন লাগছে আমার? এতদিন তো গুগলিকে হারানোর ভয় এইভাবে চেপে বসেনি আমার মধ্যে, তাহলে এখন কেন? কি হলো? তোমরা সবাই চুপ করে আছো কেন? জবাব দাও। মিতুলের কি এমন বয়স যে ওর এত বড় একটা মেয়ে থাকবে? হ্যাঁ, এটা কি বাস্তব? এটা তো অবাস্তব। আরে বাবা, ও তো মিতুলের নিজের মেয়ে না। মানে? হ্যাঁ, মিতুল তো ওকে কুড়িয়ে পেয়েছিল। কুড়িয়ে পেয়েছিল? তুমি ঠিক বলছো, তোমরা ঠিক জানো? হ্যাঁ, না তোকে আমি বানিয়ে বলছি বাবা। বেশ, তো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মিতুলকে জিজ্ঞেস করো না, ও তো আসছে। মিতুল, মিতুল তুমি গুগলিকে কোথায় কুড়িয়ে পেয়েছিলে? বলো বলো, আমার চুপ করে থেকো না। মিতুল, তো ব্যাপারটা কি বলো তো?
তুমি মিতুলকে এভাবে চার্জ করছো কেন? এক্স্যাক্টলি অন্তরা, মিতুলকে এইভাবে চার্জ করার রাইট তোমার নেই। রাইট আছে, আর কারণ আছে বলেই আমি ওকে এভাবে চার্জ করছি। তোমরা তো বলেছো যে অ্যাক্সিডেন্টের পর সোহাগের বডি পাওয়া যায়নি, আর তোমরা ধরে নিয়েছিলে যে ও আর নেই, ঠিক যেমন ধরে নিয়েছিলে যে আমি আর নেই। কিন্তু আমি তো ফিরলাম, তাহলে আমি কেন ধরে নেব না যে আমার সোহাগও ফিরতে পারে না, ও বেঁচে থাকতে পারে না? ধরে নিতেই পারো, ধরলেই তো হবে না, তোমাকে তো প্রমাণ করতে হবে। দেখো মা, দেখো সোহাগকে আমাদের বাড়ির কিছু ছিল না, কেউ ছিল না, ও তো এবারেরই মেয়ে। সোহাগের জন্য আমাদের খুব কষ্ট হয় গো মা। আমরা গুগলিকে পেয়ে সে কষ্টটা কিছুটা ভুলতে পেরেছি। না না, তাই বলে এতটা মিল হতে পারে না, এতটা মিল হতে পারে না। অন্তরা, মায়েদের মন সবসময় সন্তানদের জন্য কাঁদে। যদি সন্তান চলে যায়, সন্তান সম কাউকে দেখলে তার বুকের ভেতরটা ফেটে যায়। কিন্তু তুমি একবারটি মিতুলের কথা ভেবে দেখো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি। তোমরা সবাই বোধহয় এটাই ভাবছো না যে আমি বোধহয় মিতুলের প্রতি আমার হিংসা থেকে এই সব কথাগুলো বলছি। কিন্তু বিশ্বাস করো পিসিমণি, ইন্দ্র আমার কথাটা বিশ্বাস করো, আমি ফিল করতে পেরেছি ওই বাচ্চাটার সাথে আমার কিছু কানেকশন আছে। নাহলে কি করে ওর এই বাড়িতে পা দেওয়ার আগে আমি বুঝতে পেরে গেলাম। আমার মনে হলো আমার খুব চেনা কেউ যেন আসছে। অন্তরা, তোমার মনের অবস্থা আমরা সবাই বুঝতে পারছি। তার মানে এই না তুমি যে পাগলামিটা করছো সেটা কোনোভাবে মেনে নেওয়া যায়? পাগলামি না? হ্যাঁ, এখন তো আমি যাই বলবো তোমাদের পাগলামি মনে হবে। কিন্তু তোমরা মিতুলকে যতই আড়াল করার চেষ্টা করো না কেন, আজ ওকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে। মিতুল, হ্যাঁ মিতুল তুমি কোথায় কুড়িয়ে পেয়েছিলে ওকে? হ্যাঁ, কোথায় কুড়িয়ে পেয়েছিলে বলো? উত্তর দাও মিতুল, চুপ করে থেকো না, বলো। ওর যা ইচ্ছা ভাবতে দাও। মুদ্রা বিষয় তুমি ওর কোনো কথা উত্তর দেবে না, ব্যাস। না, বারণ করিস না মিতুলকে। মিতুলকে বলতে দে, মিতুল তো সত্যি কথাটাই বলবে। মিতুল, তুমি বলো কোথায় গুগলিকে পেয়েছিলে, সেটা তুমি ওকে বলে দাও। শ্রীরামপুরে গঙ্গার ধার থেকে। এটুকু বলে আটকে গেল কেন? পুরো ঘটনাটা বলো। একটা বাচ্চা মেয়ে ভেসে আসছিল, আমি কুড়িয়ে পেয়েছিলাম, তখনই গুগলিকে কুড়িয়েছিলাম। আমাদের গাড়ির অ্যাক্সিডেন্টটাও তো নদীর ধার। কবে পেয়েছিল ওকে তুমি? কবে? 19 জুলাই। আর একটা দুধের শিশুকে তুমি পেয়ে নিজের কাছে রেখে দিলে। অন্তরা, তুমি মিতুলকে ব্লেম কেন দিচ্ছ? তুমি ভুলে যেও না, আজ গুগলি যে বেঁচে আছে সেটা শুধুমাত্র মিতুলের জন্য। তুমি বুঝতে পারছো না? ওই বাচ্চাটাকে গুন্ডারা খুঁজছিল, কিন্তু মিতুল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গুগলিকে নিয়ে কৃষ্ণনগর চলে যায়। কি হলো অন্তরা, তুমি কি এই ব্যাপারে কিছু জানো নাকি? কি হলো? গুন্ডারা তো আমাকে খুঁজছিল। কি? হ্যাঁ, ওই আশ্রমের মহান্ত বাবাজি যিনি আমাকে বাঁচিয়েছিলেন, উনি বলেছিলেন আমাকে, আমার সমস্ত ছেঁড়া সুতোগুলো সব মিলে যাচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর গুন্ডারা গুগলিকে খুঁজছিল, গুন্ডারা তো আমাকেও খুঁজছিল।
আর তোমরা একবার ভেবে দেখো, ও গুগলিকে শ্রীরামপুরের নদীর ধার থেকে খুঁজে পেয়েছে। আমাদের অ্যাক্সিডেন্টটা ব্যারাকপুরের নদীর ধারে হয়েছে। শ্রীরামপুর ব্যারাকপুর দুটো তো নদীর এপার ওপার। তাহলে তো হতেই পারে যে গুগলি মানে আমার সোহাগ ওই নদীতে ভেসে শ্রীরামপুরের ঘাটে চলে এসেছে। আমি বলছি ওই আমার সোহাগ, আমার মন বলছে ওই আমার সোহাগ। মায়ের মন কোনোদিনও ভুল বলে না, আমি এক্ষুনি যাবো ওর কাছে। সরো তোমরা, আমি যাবো এক্ষুনি ওর কাছে। দাঁড়াও, কেন? আমি দাঁড়াবো কেন? তোমার গুগলির কাছে যাওয়ার এখন কোনো দরকার নেই। দরকার আছে না নেই সেটা কি তুমি ঠিক করে দেবে না? অবশ্যই আমি ঠিক করে দেব। আমি গুগলির মা। কোনটা ঠিক কোনটা ভুল আমি সেটা ঠিক করব। তাছাড়া তুমি যাই বলো না কেন, গুগলি তোমার মেয়ে নয় অন্তরাদি। আরে তুমি তো অদ্ভুত কথা বলছো মিতুল। অন্তরার মেয়ে হোক না হোক, ও তো একটা বাচ্চা। দেখো অন্তরার মনটা কাঁদছে ওর কাছে যাওয়ার জন্য। গুগলির কাছে যেতে চাইছে, যাক না। তাতে তোমার এত আপত্তি কোথায়? আপত্তি আছে মামনি, কারণ গুগলি খুব ভয় পেয়ে গেছে। আর এতদিন পরে মেয়েটা বাড়ি ফিরলো, ও শান্তি করে এখন ঘুমোচ্ছে। আমি কিছুতে ওর ঘুম ভাঙাতে দেব না, আর ভাঙালেও আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব না। সোহাগ আমার মেয়ে, আমি বুঝে নেব। সোহাগ তোমার মেয়ে, গুগলি নয়। সোহাগ করলে গুগলি তোমার মেয়ে হয়ে যাবে না অন্তরাদি। অনেকবার আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি, তুমি বোঝো। এতগুলো ঘটনা মিলিয়ে যাওয়ার পরে এই কথাগুলো বলছো তুমি? এতগুলো ঘটনা যে ঘটেছে তার প্রমাণ কি আছে? মানে আবার কি? ওর তো এটাই স্বভাব, জোর গলায় কিছু একটা বলবে আর বাড়ির সকলে সেটা মেনে নেবে। মিতুল, এটা জোর খাটানোর ব্যাপার না। অন্তরা যে মা, ও নিজের সন্তানের ব্যাপারে কেন মিথ্যে কথা বলতে যাবে? ওর সন্তানের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটাই তো বলছে। আমি অন্তরা দিদিকে বিশ্বাস করি না মামনি। এই কদিনে এই বাড়িতে যা যা ঘটনা ঘটেছে তার থেকে আমার এটাও সন্দেহ হয় যে গুগলিকে ব্যবহার করে অন্তরাদি আমাকে আর ইন্দ্রবাবুকে আলাদা করার চেষ্টা করছে। তাই একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার গুগলির ধারে কাছেও ঘেঁষবে না। আর যদি তোমার কোনো ব্যবহারে গুগলি ভয় পায়, তাহলে আমি এমন কিছু একটা করব যাতে তুমি সারা জীবন ভয় পাবে। তুমি এসব কি বলছো মিতুল? আচ্ছা, মিতুল ভুল কোথায় বলছে আমায় বোঝাও। তোমায় কি এত সহজে বিশ্বাস করা যায়? তুমি ফিরে আসার পরেও যা যা করেছো, যা যা করছো, তোমাকে বিশ্বাস করা অসম্ভব। তোমায় কি এত সহজে বিশ্বাস করা যায়? তুমি ফিরে আসার পরেও যা যা করেছো, যা যা করছো, তোমাকে বিশ্বাস করা অসম্ভব। মিতুল একদম ঠিক কথা বলেছে। তোমাকে গুগলির কাছে যাওয়ার কোনো দরকার নেই। শুনলে না মিতুল কি বললো? ও তোমাকে ভয় পাচ্ছে, বুঝতে পারছো? ভয় পাচ্ছে তোমাকে। ভয়ও পাচ্ছে না, ভয় পাচ্ছে এই মিতুল। ভোলে বাবা ছাড়া মিতুল কাউকে ভয় পায় না অন্তরাদি। আর তাছাড়া আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি একজন সৎ মানুষ। এমন কোনো অসৎ কাজ আমি করিনি যার জন্য আমি ভয় পাবো। তুমি কি ভাবো বলো তো? বড় বড় ডায়লগ দিলেই বুঝি সব ঠিক হয়ে যাবে? বাংলায় একটা প্রবাদ অনুযায়ী বড় গলা কার হয় জানো তো?
চোরের মায়ের বড় গলা। তোমারও হয়েছে সেই দশা। আমি তোমাদের সবাইকে বলছি, এই সব কিছু মিতুল জানতো। এই পুরোটা হচ্ছে মিতুলের চক্রান্ত। একদম বাজে কথা বলবে না। বাজে কথা আমি বলছি না, বাজে কথায় ভুলছো তোমরা। আমি যেটা বলছি সেটাই আসল কথা। আচ্ছা ইন্দ্র, তুমি আমার কথাটা না একটু ঠান্ডা মাথায় শোনো। হ্যাঁ, আমার ধারণা যে মিতুল সব জানতো, নাহলে এত লোক থাকতে কেন মিতুল তার বাচ্চাকে নিয়ে তোমার কাছে এলো? আর সেই বাচ্চাটা যে হারালো ব্যারাকপুরে, আর তাকে পাওয়া গেল শ্রীরামপুরে। যে হারালো 16 জুলাই আর তাকে পাওয়া গেল 19 জুলাই। এই সমস্ত অঙ্কটা মিলে যাওয়ার পরেও হাজার হাজার লোক থাকতে এই মিতুল পাল কেন ইন্দ্রজিৎ লাহিড়ীর কাছে গেল নিজের বাচ্চাকে নিয়ে? একটু ভেবে দেখো ইন্দ্র। তুমি তখন থেকে মন গড়া কথা বলে যাচ্ছ। আমি গুগলিকে নিয়ে ইন্দ্রবাবুর কাছে আসিনি। ঘটনাটা খুব আচমকা ঘটেছিল, আর ভোলে বাবার ইচ্ছে ছিল বলেই ঘটেছিল। আমি একটা কথা বুঝতে পারছি না, গুগলিকে নিয়ে তো জল ঘোলা করা হচ্ছে কেন? মিতুল, তুমি গুগলির কাছে যাও। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এমনিতেও গুগলি আমাকে বলেই রেখেছে, মিতুল মা আমাকে এক মুহূর্ত কাছছাড়া করবি না। অন্তরা দাঁড়াও। ইন্দ্র আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও প্লিজ। মিতুল তোমাদের ভুল বোঝাচ্ছে। ও আমাদের সোহাগ, ও তোমার আর আমার মেয়ে। মিতুল ওকে আমার থেকে কেড়ে নিচ্ছে। ইন্দ্র আমাকে যেতে দাও। 7 বছর পর তুমি ফিরেছ। 7 বছর পর ফিরে যেটা তোমার নয় সেটা দাবি করলেই তোমার হয়ে যাবে না, বুঝতে পেরেছ? আর খবরদার মিতুল আর গুগলিকে ডিস্টার্ব করার চেষ্টাও করবে না। সিমি, ওয়েল ডান। তুমি একদম ঠিক সময় অন্তরাকে উস্কে দিয়েছো। চল। আরে বাবা, সত্যিটা জানার পর থেকে তো আমার ঘুমই উড়ে গেছে। কখন যে শুরু হবে আসল নাটকটা, আমি জাস্ট তার অপেক্ষায় আছি। এই কখন শুরু হবে বলো তো আসল নাটকটা? এই তো ইন্দ্রের হাতে ডিএনএ রিপোর্টটা উঠলো বলে, তারপরেই তো হবে আসল ক্লাইম্যাক্স। এই তো আমার সোহাগ, এই তো আমার সোহাগ। আমি তোমার মা। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমার স্বামী, আমার সংসার, পরিবার সবকিছু আমার থেকে কেড়ে নিয়েছে বলে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারবে? না না, আমার মনের মধ্যে এই ভয় মিথ্যে। অন্তরা দিদির আশঙ্কা মিথ্যে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। সত্যি শুধু তোর আর আমার টান। এর থেকে বড় সত্যি কি হতে পারে বল গুগলি? অন্তরা, তুমি এখানে? তোমরা? হ্যাঁ, তোমার কষ্টটা আমরা দেখতে পাচ্ছিলাম না। যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না অন্তরা। আমি কি বা করতাম বলো তো? কেন? তুমি একজন মা, তুমি তো তোমার অধিকারের জন্য খাটবে, লড়বে। এটাই তো স্বাভাবিক, তাই না অন্তরা? এক্স্যাক্টলি। দেখো, আমার না মনে হচ্ছে তোমার সন্দেহটাই ঠিক। মানে গুগলি সোহাগ। কিন্তু আমি সেটা প্রমাণ করব কি করে?
তুমি তুমি মায়ের মতন করে ভাবো। তুমি একজন মা, তোমার মনে যখন সন্দেহ জেগেছে তখন তো তোমাকে প্রমাণ করতেই হবে, তাই না? তুমি একটা কাজ করো, তুমি ইন্দ্রের সাথে বসে ঠান্ডা মাথায় এসব নিয়ে ডিসকাস করো। কিন্তু তার জন্য তো ইন্দ্রকে আমার কথা শুনতে হবে। ইন্দ্র তো আমার কোনো কথাই শোনে না। আরে বাবা, ইন্দ্র তোমার কথা শুনবে না বললেই তো হবে না। যদি না শুনতে চায় ওকে জোর করে শোনাতে হবে। দেখো, এই সব কথা না বাড়ির আর অন্য কারোর সামনে তুমি বলো না, কারণ বাড়ির অন্য কারোর সামনে যদি এই কথাগুলো ওঠে তাহলে সবাই ওই মিতুলকেই সাপোর্ট করবে। তুমি বরঞ্চ মিতুলকে আলাদাভাবে চেপে ধরো। আর দেখো, ওর কাছ থেকে না সত্যি ঘটনাটা বের করে আনার চেষ্টা করো। আর গুগলিকেও তো বোঝাতে হবে নাকি, ওকে বোঝাও। দেখো, মনে যখন সন্দেহ হয়েছে এর শেষ দেখে ছাড়া উচিত তোমার। এক্স্যাক্টলি। অন্তরা, তুমি আর দেরি করো না, যাও যাও। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। এ কি, মিতুল কত লোকের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর তুমি মিতুলের একটা রাতের ঘুম কাটতে পারবে না? ঠিক আছে, তোমরা যখন বলছো আমি যাচ্ছি। শোনো, আজকের রাতটা বরঞ্চ এখানেই থেকে যাও, পুরো নাটকের ক্লাইম্যাক্সটা দেখতে হবে না? Of course, Simi, of course.